সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি নতুন সমস্যা নিয়ে আলোচনা করব। HMPV হিউম্যান মেটানিউমোভাইরাস। আপনারা ইতিমধ্যে হয়তো এর নাম শুনেছেন। এটি একটি আমাদের অনেকের কাছে এটি একটি নতুন নাম, নতুন ভাইরাস। বিষয়টা আসলে তা নয়, এটি অনেক পুরনো ভাইরাস, কিন্তু নতুন করে সারা পৃথিবীতে সংক্রমণ ঘটাচ্ছে। প্রথমে এই ভাইরাসটি চীন এবং জাপানে শনাক্ত হয়, কিন্তু পরবর্তীতে বাংলাদেশ, ভারত এবং আশেপাশের বেশ কিছু দেশে এই ভাইরাস সংক্রমণ ঘটাচ্ছে। তো আজকে আমরা এই ভাইরাস নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। আশা করব আপনারা উপকৃত হবেন। HMPV ভাইরাস নভেল করোনা ভাইরাসের মতোই সংক্রমণ ঘটায়। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র CDCর তথ্য অনুযায়ী এই ভাইরাসটি প্রথমে 2001 সালে শনাক্ত হয় এবং তখন দেখা যায় এই ভাইরাসটি ফুসফুসের বা শ্বসনতন্ত্রের সংক্রমণ ঘটাচ্ছে। কিন্তু ইদানিংকালে গত কয়েক মাস ধরে এই ভাইরাসটির নাম আবার নতুনভাবে আলোচিত হচ্ছে। দেখা যাচ্ছে এই ভাইরাস ফুসফুসের সংক্রমণ ঘটাচ্ছে। তো কিভাবে এই সংক্রমণ ঘটায়? আসলে যে হাঁচি, কাশি অথবা স্পর্শের মাধ্যমে অথবা হ্যান্ডশেকের মাধ্যমে এই ভাইরাসটি সংক্রমিত হতে পারে। তো যখন সংক্রমণ ঘটায়, অন্য যে ভাইরাল ইনফেকশনগুলো, যেমন ফ্লু ইনফেকশন, সেটার মতোই সমস্যা ঘটায়। যেমন আপনার জ্বর, কাশি, হাঁচি, সর্দি, গলা ব্যথা এবং শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে। মূলত ভাইরাল সংক্রমণের 3 থেকে 6 দিনের মধ্যে এর লক্ষণগুলো প্রকাশ পায়, আবার 2 থেকে 5 দিনের মধ্যে এই লক্ষণগুলো কমে আসতে পারে। তবে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং কোনো ক্ষেত্রে কিছু ক্রনিক ডিজিজ রয়েছে, বিশেষ করে ডায়াবেটিস, কিডনির সমস্যা, হার্টের সমস্যা এবং ক্যান্সার রোগীরা, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের তুলনায় কম থাকে, তাদের ক্ষেত্রে দেখা গেছে এই সংক্রমণ মারাত্মক হতে পারে। এই ভাইরাস বাচ্চাদের এবং বয়োবৃদ্ধদের এবং অন্যান্য সবাইকে সমানভাবে আক্রান্ত বা সংক্রমিত করতে পারে। সবার ক্ষেত্রে এর তীব্রতা সমান নাও হতে পারে। কারো মধ্যে এটি মৃদু প্রভাব করতে পারে, আবার কারো মধ্যে দেখা যায় এটি গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে। তো আতঙ্কিত হবার কিছু নেই। এই সংক্রমণ নিরাময়যোগ্য এবং প্রতিরোধযোগ্য। HMPV সংক্রমণের ফলে শিশুদের ক্ষেত্রে, মূলত 5 বছরের নিচে যে শিশুরা, তাদের ক্ষেত্রে কিছুটা মৃত্যু ঝুঁকি দেখা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই রোগ এমনিতেই সেরে যায়। করোনা ভাইরাসের মতো এই ভাইরাস নাক, মুখ, চোখ দিয়ে আমাদের শরীরে প্রবেশ করতে পারে এবং আক্রান্ত ব্যক্তি হাঁচি কাশির মাধ্যমে বাতাসে জীবাণু ছড়িয়ে সুস্থ মানুষের মধ্যে এই ভাইরাস সংক্রমিত হতে পারে। আর তাই আমাদের সাবান দিয়ে হাত ধুতে হবে, নাকে মাস্ক পরতে হবে এবং হাঁচি কাশির সময় রুমাল অথবা কনুই ব্যবহার করে আমরা রোগ জীবাণু ছড়ানোটা নিয়ন্ত্রণ করতে পারি। HMPV সংক্রমণের ফলে যে চিকিৎসা পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি সেটি আমাদের জানতে হবে। আসলে দেখা যায় 2 থেকে 5 দিনের মধ্যে বেশিরভাগ
রোগী সুস্থ হয়ে যায়। তবে কারো কারো ক্ষেত্রে সংক্রমণের মাত্রা বাড়তে পারে। সেক্ষেত্রে আমরা উপসর্গ দেখে চিকিৎসা দিয়ে থাকি। বিশেষ করে যদি জ্বর অথবা শরীর ব্যথা থাকে, আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়ে থাকি। এছাড়াও অনেক সময় দেখা যায় নাক বন্ধ রয়েছে, সেক্ষেত্রে আমরা ন্যাজাল ডিকনজেস্ট্যান্ট ব্যবহার করতে পারি। শ্বাসকষ্ট বা কাশি নিয়ন্ত্রণ করতে আমরা সাময়িক সময়ের জন্য ইনহেলার ব্যবহার করতে পারি। এছাড়াও কোনো কোনো রোগের ক্ষেত্রে প্রদাহ কমানোর জন্য আমরা স্টেরয়েড জাতীয় ওষুধও দিয়ে থাকি। তবে যাদের অ্যাজমা, সিওপিডি রয়েছে তাদের ক্ষেত্রে যেহেতু এই সংক্রমণ গুরুতর হতে পারে, সেক্ষেত্রে স্টেরয়েডের ব্যবহার আমরা করতে পারি। আরেকটি বিষয় আমাদের জানতে হবে, HMPV সংক্রমণে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই, তাই অ্যান্টিবায়োটিক দেওয়া থেকে বিরত থাকতে হবে। আমাদের জানতে হবে এই ভাইরাসটি নতুন নয়, এটি মৃদু সংক্রমণ ঘটায় এবং এখন পর্যন্ত কোনো কার্যকর ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। তাই আমাদের প্রতিরোধের ব্যবস্থা শক্ত করতে হবে এবং আমরা যদি শক্তভাবে এই রোগ সংক্রমণকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা সবাই সুস্থ থাকব এবং আমাদের সমাজের, আমাদের দেশে মানুষ সংক্রমণের হাত থেকে রক্ষা পাবে। তো আজ আর নয়, ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।